দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সোহেল তাজ শেখ হাসিনাকে নিয়ে কি বিস্ফোরক মন্তব্য করলেন সেই প্রসঙ্গটি নিয়ে। সোহেল তাজ কে এটা আমরা সবাই জানি। অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, বিশেষ করে তরুণ সমাজের কাছে তারুণ্যের জনপ্রিয় একজন মানুষ, কিন্তু তারপরেও তার পূর্ণ পরিচয়টি বলতেই হয়। সোহেল তাজ হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের প্রধান সংগঠকদের অন্যতম, যার নেতৃত্বে 9 মাসের মহান মুক্তিযুদ্ধ, যার রাজনৈতিক নেতৃত্বে 9 মাসের মুক্তিযুদ্ধ সঠিকভাবে সুচারুভাবে পরিচালিত হয়েছিল। সেই বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ। এবং সোহেল তাজ নিজেও একজন সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ যখন 2009 সালে প্রথম সরকার গঠন করে, সেই সরকারে আওয়ামী লীগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু বেধিবাম। মাত্র 5 মাসের মধ্যে তার স্বপ্ন ভঙ্গ হয়। তিনি 5 মাসের মধ্যে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেন। এই হচ্ছেন সোহেল তাজ। তিনি গত সপ্তাহের মাঝামাঝি সাংবাদিক কনক সরোয়ারের ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে এক সাক্ষাৎকারে নানান কথা বলেছেন, শেখ হাসিনা সম্পর্কে বলেছেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সোহেল তাজের কাছে কনক সরোয়ার জানতে চান যে দায়িত্ব নেওয়ার মাত্র 5 মাসের মাথায় আপনি পদত্যাগ করলেন কেন? জবাবে সোহেল তাজ বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসতে যাচ্ছে, একটা সিস্টেমেটিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। আরও নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আলোচনায় এসেছে জেল হত্যা, বিডিআর বিদ্রোহ, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা, ক্ষমতায় আসলে হাসিনার আরেক রূপ, জুলাই গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। শুধু তাই নয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রসঙ্গে সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে না। হত্যা, গুম, খুন, দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। সোহেল তাজ কথাগুলো যথার্থই বলেছেন। আজকে বড্ড মনে পড়ছে তাত্ত্বিক লেখক বুদ্ধিজীবী আহমদ সফর একটি মন্তব্যের কথা। তিনি বলেছিলেন, আওয়ামী লীগ যখন জিতে তখন শেখ হাসিনা তথা কিছু মুষ্টিমেয় আওয়ামী লীগ নেতা জেতেন, আর আওয়ামী লীগ যখন হারে তখন সারা বাংলাদেশ হেরে যায়। আহমদ সফা যথার্থ বলেছিলেন, সোহেল তাজ যথার্থ বলেছেন। শেখ হাসিনা সত্যিকার অর্থে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছেন। আওয়ামী লীগের সাথে অনেক মানুষ আওয়ামী লীগকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, যেহেতু দেশে অন্য রাজনৈতিক দলের উপস্থিতি ছিল না দীর্ঘদিন, বহু মানুষ স্বপ্ন দেখত যে না, আওয়ামী লীগ হয়তো এই বুঝি চেঞ্জ আনছে, এই বুঝি চেঞ্জ আনছে। 4টি মেয়াদ ইলেকশন করেছে, প্রথম ধাপে ইলেকশন করলেন, হ্যাঁ হয়তো একটু সময় দিতে হবে, চেঞ্জ আসবে। আবার 14 ইলেকশন করলেন, হ্যাঁ হয়তো এবার চেঞ্জ আসবে, দেশে একটা গুণগত পরিবর্তন হবে। 18 ইলেকশন হলো, যে এবার বুঝি চেঞ্জ আসবে। 24 ইলেকশন হলো, তাতেও বাংলাদেশের বহু মানুষ মনে করলো যে চেঞ্জ আসবে, কিন্তু না, কোনো চেঞ্জ আসে না। যত দিন যায় যেন বিশ্বাসঘাতকতা বেড়ে যায়, খুন, হত্যা, দুর্নীতি, রাহাজানি বেড়েই যায়। সোহেল তাজ একটি কথা বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? এই যে গুম, খুন, হত্যা,
এসবের যদি সঠিক বিচার হয় তাহলে এই আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না, আওয়ামী লীগের একটি ইউনিয়ন পর্যায়ের নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা পর্যন্ত দুর্নীতির যে পাহাড়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আলিশান বাড়িতে বসবাস করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরও ঢাকায় ফ্ল্যাট আছে, অনেকের বাড়ি আছে। এত টাকা কোথা থেকে আসে? আজ থেকে 16 বছর আগেও চাল চুলোহীন নেতারা টাকার বালিশে ঘুমান, টাকার গদিতে ঘুমান। কোথা থেকে আসে? শেখ হাসিনা এসব দুর্নীতি, অনিয়ম, অত্যাচার কন্ট্রোল করতে পারেননি, দেশে সুশাসন দিতে পারেননি, দুঃশাসন কায়েম করে গেছেন। এর দায় শেখ হাসিনার। এই জন্য সোহেল তাজ যে বলেছেন যে যদি বিচার হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রয়োজন নেই, আওয়ামী লীগ এমনিতেই বিলীন হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কলুষিত। হ্যাঁ, এর সাথে এ কথাও স্বীকার করতে হবে কিছু ভালো নেতা আছে, কিন্তু তারা কিন্তু সামনে ছিলেন না। তারা ক্ষোভে, দুঃখে, অভিমানে সাইড লাইনে চলে গিয়ে বসবাস করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এত বছর পর তারা কি ফিরে আসবে? ফিরে এসে কি হাল ধরবে? এটিও বড় প্রশ্ন। এই সব কিছু মিলিয়ে শেখ হাসিনা যা করেছেন তা নজিরবিহীন বাংলাদেশে। শেখ হাসিনা তো চাইলে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আজীবন থাকতে পারতেন। এই যে এসব যদি কন্ট্রোল করতে পারতেন, মানুষকে যদি সুশাসন দিতে পারতেন, কিন্তু তিনি পারেননি। আজকে তিনি তার জীবনের শেষ লগ্নে, প্রায় 80 বছরের কাছাকাছি, 78 বছর বয়স। তার তো আর রাজনীতিতে ফেরার মতো আসলে বয়স নেই। তিনি তো আর এই যে কলঙ্ক, তাকে ঘৃণা ভরে প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে। তিনি যে এই ঘৃণাটাকে থেকে বেরুবেন সেই সময় তার জীবনে নেই, লাইফ স্প্যান অনুযায়ী। সত্যিকার অর্থে শেখ হাসিনার আওয়ামী লীগ করবারও কোনো অধিকার নেই। আওয়ামী লীগ শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়াও দল নয়। কিন্তু আওয়ামী লীগ হক ভাসানের নেতৃত্বে প্রথম গঠিত হয়েছিল। প্রথম কাউন্সিলেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন না, তিনি জেলে ছিলেন। জেল থেকে তাকে একটি পদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি আওয়ামী লীগের মূল নেতৃত্বে আসেন। নানান পথ পরিক্রমায়, সেসব নানান ধারাবাহিকতায় শেখ হাসিনা আজকে 4 দশকের বেশি আওয়ামী লীগের নেতৃত্বে। কিন্তু তিনি আওয়ামী লীগকে যা করেছেন, তার হাত থেকে, তার সেই পরিবার থেকে আওয়ামী লীগকে বেরোতে হবে। আওয়ামী লীগ যদি আবার ঘুরে দাঁড়াতেও হয়, বেরিয়ে একটি সুষ্ঠু ধারার রাজনীতি চালু করতে হবে। সেটিই হবে এই দীর্ঘ 100 বছর আগের এই দলটির পুনরুজ্জীবনের একমাত্র পন্থা। এছাড়া সামনে কোনো উপায় নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।